তাই পৃথিবীর কোন আদালতের ভয় দেখাইয়া খুন থেকে আপনাকে বাঁচানো যাবে না, দুদুকের ভয় দেখাইয়া দুর্নীতি থেকে মানুষকে বাঁচানো যাবে না। কবরের আর হাসরের ভয় না থাকলে দুদুকের ভয়ে কেউ কোনোদিন দুর্নীতি ছাড়ে না, উল্টা দুদুকের যে চাকরি করে, চাকরি চলে গেলে তার নামেও দুদুকের মামলা হয়। ধার্মিকতা, আখেরাত, পরকাল, রব, একদিন কবর হাসরের ভয় না হলে বড় পাপ থেকে মানুষকে বাঁচানো যায় না। মুসলমান, নিজের প্রাণের যেমন দাম আরেকজনের দাম আছে, প্রয়োজনে ওই 4 পদ্ধতির কোনো বিচার আপনি চেতে পারেন, কিন্তু অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারেন না, ভ্রূণ হত্যা করতে পারেন না, হস্তমৈথুনের মাধ্যমে হত্যাকারীর ভিতরে নিচে শরীক হতে পারেন না। মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ কোরআনে বলেন, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে থাকে, ওই ব্যক্তিটা শুধু একজনকে হত্যা করে নাই, মনে হয় যেন পৃথিবীর সব মানুষগুলোকেই হত্যা করেছে, বলি নাউজুবিল্লাহ। বিপরীতে ওমান আহইয়াহা, কেউ যদি একটা প্রাণ এবং আত্মাকে বাঁচানোর জন্য আগায় যায়, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, মনে হয় যেন ওই লোকটা একটা মানুষকে শুধু বাঁচায় নাই, বরং পৃথিবীর সব মানুষকে বাঁচানোর জন্য সে অবদান রাখছে। এ মুসলমান, একটা মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন, আল্লাহ আয়াতে বলেছেন আত্মার কথা, মুসলমানের কথা বলেন নাই, বরং প্রত্যেকটা আত্মারই বেঁচে থাকার অধিকার আছে নাকি নাই? তাহলে মানবতার হাত তার দিকে বাড়ায়া দাও। কার দিকে? যে মারা যাচ্ছে তাকে বাঁচানোর জন্য না হাত বাড়ানোর কথা আল্লাহ বলছেন। একজন অসহায় অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে যদি পানিতে পড়ে যায়, পুকুরে পড়ে যায়, রাস্তার পাশে পড়ে যায়, পিচ ডালা রাস্তার ভিতরে আহত রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে, তুমি দৌড়ে যে চেষ্টা করে দাও, নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়ে একটা মানুষের প্রাণ বাঁচাইতে তুমি পারো কিনা? তুমি যদি একজন প্রাণ বাঁচানোর জন্য অবদান রাখতে পারো, আমার রব কোরআনে বলতেছে মনে হয় যেন পৃথিবীর সব মানুষকে বাঁচানোর পিছনেই তুমি অবদান রাখছো। চিন্তা করে দেখেন কোরআনের হাকিমের আয়াতের অর্থ। কিন্তু আমরা এটা করি না। অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি পড়ে গেলে আগে মানি ব্যাগ আর মোবাইল চুরি করার জন্য আগে যায়, ওইগুলো চুরিদারি কইরা তারপরে যদি সম্ভব হয় তাহলে বাঁচাবে না, তো এইগুলো নিয়েই সে পলায় গেছে। শুধু মাটির উপরের জিন্দেগি শেষ না, মাটির নিচেও আরেকটা জীবন আছে নাকি নাই? তুমি কি করলা? একটা প্রাণের দাম পৃথিবীর মাঝে যা আছে সব থেকে বেশি, তার প্রাণ বাঁচানোর জন্য অবদান না রেখে তার জিনিসপত্র, অলংকার, মোবাইল আর মানিব্যাগ চুরি করার জন্য অবদান রাখলা। তাহলে যদি কেউ কাউকে হত্যা করেন, পৃথিবীর সব মানুষকে হত্যা করার অপরাধ। এ মুসলমান, সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেছেন হত্যা করো না, তবে ন্যায়সঙ্গতভাবে হত্যা করা যায়। কোরআন হাদিসে খুঁজলে 4টা জায়গা পাওয়া যায়, ওই 4 জায়গায় হত্যা করা জায়েজ আছে। 1 নাম্বার, প্রাপ্তবয়স্ক বিবাহিত কোনো নারী পুরুষ যদি স্ত্রী থাকা সত্ত্বেও আরেকটা মেয়ের সাথে, নারীর সাথে জিনা করে, তাহলে ওই বিবাহিত পুরুষ আর নারীটা তারা বিবাহিত অবস্থায় থাকার পরেও যদি বিবাহ বহির্ভূত জিনায় লিপ্ত হয়ে যায়, সে নিজে যদি স্বীকার করে অথবা 4 জন মানুষ সাক্ষী দিতে পারে সরাসরি জিনা করা অবস্থায় দেখার কারণে, তাহলে তাকে আল্লাহর আদালতের বিচার হলো প্রস্তার আঘাত বা পাথর আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। শর্ত আছে, হয়তো সে নিজে স্বীকার করা লাগবে 4 বার, না হয়তো 4 জন সাক্ষী দেখা লাগবে যে সেই অপরাধটা করেছে। এ মুসলমান, 4 জন সাক্ষীও পাওয়া যাবে না, ওই লোকটাও তো স্বীকার করার জন্য রাজি হবে না। তাহলে ওই পদ্ধতিতে একটা মানুষকে হত্যা করা বর্তমানে নায়াব এবং কঠিন হয়ে যাবে। ইসলামিক খেলাফত ছাড়া এই পদ্ধতিতে হত্যা করাও কোনো মানুষের জন্য জায়েজ নাই। 2 নাম্বার, যদি কেউ কাউকে হত্যা করে, বিনা অপরাধে যদি হত্যা করে, এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় কিসাস। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে হত্যাকারীকে প্রমাণিত হওয়ার পরে হত্যাকারীকেও হত্যা করে ফেলা, এটা হলো কিসাসান হত্যা।
কারণ তুমি যখন আরেকজনকে বাঁচতে দাও নাই, তোমারও এই আসমানের নিচে আলো বাতাস ব্যবহারের অধিকার আল্লাহ তোমার জন্য রাখে নাই। 3 নাম্বার হলো মুরতাদ। তার মানে ইসলামের উপর ছিল, কিন্তু এখন ইসলাম ছেড়ে বেঈমান হয়ে গেছে। শুধু বেঈমান হয়ে গেলে তাকে হত্যা করা যাবে না, তার কাছে ইসলামের দাওয়াত পুনরায় আগে দেওয়া লাগবে। তুমি হয়তো ইসলাম ছেড়ে দিয়েছো, তোমার কাছে আবার ইসলামটা পেশ করি, তুমি আপত্তি থাকলে আমাকে বলো, ইসলামের আপত্তিগুলো তোমার থেকে সংশয়গুলো আমি নিরসন করে দিব। যদি এতে রাজি না হয় তওবা না করে, এবার মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে ধর্ম পরিবর্তন করে অন্য মুসলমানকে বিভ্রান্ত করতে যায়, আল্লাহর আদালতে ওই লোকটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 4 নাম্বার হলো ওই লোক যে ইসলাম মানে না, আবার যে ইসলাম মানে তাকেও সঠিকভাবে মানতে দেয় না। সে নিজে তো মানে না, অমুসলিম যারা মানে তাদেরকেও শান্তিতে ইসলাম মানতে দিবে না, বরং মুসলমানের সাথে যুদ্ধ করার জন্য মাঠে চলে আসছে। এ মুসলমান, ওই লোকটা নিজে ইসলাম মানে নাই, আবার আমাদেরকেও মানতে দেয় না, ওই লোকটাকেও আসলে দুনিয়াতে থাকার অধিকার দেওয়া যায় না। কারণ তুমি পরীক্ষার হলে নিজেও পরীক্ষা দিবা না, যে পরীক্ষা দেয় তাকেও ডিস্টার্ব করবা। তোমার মতো পরীক্ষার্থী পরীক্ষা থাকার উপযুক্ত না, ঠিক কিনা জোরে কর। এ মুসলমান, এই 4 পদ্ধতিতে কাউকে হত্যা করা যায়। এবার আমি জিজ্ঞেস করি, আমাদের বিশ্বের ভিতরে এখন হত্যার একটা উৎসব চলে। বিশ্ব কেন বললাম? বহির্বিশ্বের দিকে তাকান, প্রতিনিয়ত কোনো দেশে দেশে যুদ্ধ চলে কি চলে না? এই সাম্প্রতিক সময়ের ভিতরে ইউক্রেন রাশিয়ার ভয়াবহ যুদ্ধে একদিনে 1400 জন মানুষ মারা গেছে। এ মুসলমান, যুগ যুগ ধরে দেশে দেশে যুদ্ধ চলে আসছে। কাশ্মীরের মুসলমানদের কি অবস্থা গিয়েছে, রাখাইনের রোহিঙ্গা মুসলমানদের উপর কি গেল, এই আফগান ইরাকের কথা বিশ্বের কোন মানুষ জানে না? ওই সিরিয়ার কথা কে জানে না? ফিলিস্তিনের কথা তো চোখের সামনে আমাদের সূর্যের আলোর মতো প্রকাশ্যে চলতেছে। পুরা বিশ্বের ভিতরে হত্যার একটা উৎসব চলতেছে। নিজের আভিজাত্য আর নিজের কর্তৃত্ব প্রকাশ করার জন্য, কাউকে দাবায় রাখার জন্য তুমি কোনো মানুষকে হত্যা করতে পারো, কিন্তু আল্লাহর আদালতে সেদিন যখন বিচারের কাঠগড়ায় দাঁড়াবা, তোমাকে বাঁচানোর মতো কোনো মানুষ সুপারিশকারীও পাওয়া যাবে না। বহির্বিশ্বেরটা বাদ দেন, আমাদের দেশে হত্যাকাণ্ডের উৎসব কেমন চলে? পত্রিকার পৃষ্ঠাটা সকালবেলা উল্টান, প্রিন্ট মিডিয়া, ইন্টেলিজেন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, আপনি প্রতিদিন দেখেন ডিভাইসে, মোবাইলের ভিতরে প্রতিনিয়ত আপনি খবর পান, ওই যে বস্তাভর্তি লাশ অমুক জায়গায় উদ্ধার করা হয়েছে, অমুক জায়গায় পানির ভিতরে লাশ বেশি উঠছে, অমুক জায়গায় ছাদের উপরে অজ্ঞাত লাশ পড়া আছে, অমুক জায়গায় পানির ভিতরে বস্তা ভর্তি করে ইট দিয়ে বেঁধে লাশকে পানির ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। 7 খুনের ভিতরে যারা মারা গেছে তাদেরকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই আমাদের এলাকার ভিতরে এই ধরনের ঘটনা আছে নাকি নাই?